প্রত্যেকটা নেতা কর্মী হুমায়ুন ভাইয়ের বক্তব্য ফলো করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতা কর্মীদের আস্থার প্রতীক, আস্থার ঠিকানা, ভালোবাসার ঠিকানা, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, 17 বারের সিআইপি, 16 বারের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি, আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। এদিকে কেউ আসবেন না, ক্যামেরা পিছে। ক্যামেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের এই সংগঠনের সকল সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি এবং কর্মকর্তা এবং উত্তর দক্ষিণ ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আচ্ছা, ভালো থাকলে সব শিখা ভালো, কারণ আমি সাথে নাই। আমাকে আজ আগামীকাল গতকাল এই সম্মেলন যে না হয় সেই জন্য আজকে এক সপ্তাহ চেষ্টা করতেছে আমাদের সেক্রেটারি এমনি সাকসেসফুল না হইতে পারে। একটি কথা আছে, যা করে আল্লাহ ভালো জন্য করে। আমি শ্রদ্ধা করি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, সেই সংগঠনের একজন কর্মী হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি কর্মী হয়েছি এবং আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের স্বাধীনতার ঘোষকের একজন বীর মুক্তিযোদ্ধা হয়েছি। এটি আমার গর্ব, আল্লাহর কাছে শুকরিয়া। আমি চাই এখানে আমাদের বজলু ভাই, তাকে আমি শ্রদ্ধা করি, সে যেন আল্লাহ তাআলা তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের সংগঠনের একজন, উনি 2001 সালে এই সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী থেকে রেজিস্ট্রেশন আনছিল। যাই হোক, আনছে, তাকে আমি শ্রদ্ধা করি এবং সে একজন আমার বড় ভাই। সে আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করে। আমি বলতে চাই, আজকে যদি আমরা একসাথে, যদি আমরা আজকে আমার সেক্রেটারি একসাথে যদি আমাদের সাথে থাকতো, তাহলে আজকে এইরকম 5টা হল আমি জায়গা দিতাম। কারণ সে অনেক নিষেধ করছে অনেকের আসতে। আজকে দুঃখের বিষয়, কেন আমরা দেশের জন্য কাজ করতে চাই, জাতির ভিতরে আজকে শক্তিশালী করার জন্য, আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাপ ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে, এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। কারণ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় 2024 সালের ভিতরে আমরা যা আছি তার থেকে অন্যান্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না আল্লাহর রহমতে। আমরা চিন্তা করি বঙ্গবন্ধু সৈনিক লীগ একটা অন্তরের সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 18 কোটি মানুষের তার বঙ্গবন্ধু সৈনিক লীগ, এই নামটা শুনলে মনের ভিতরে একটা পার মারে। আমি যেহেতু একজন অন্যান্য সংগঠনে যাইনি,
যাবো না যতক্ষণ বেঁচে থাকি। এই বঙ্গবন্ধু সঠিক লীগ আল্লাহ যেন আমাকে আরো আরো উন্নত করতে পারে, আরো এই বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আমি কমিটি করেছি সারা বাংলাদেশ, প্রায় 75% কমিটি করছি এবং ঢাকা উত্তর দক্ষিণ ঢাকা বিভাগ সবগুলো কমিটি হয়ে গেছে এবং আমরা সফরে নামবো আগামী মাসের 1 তারিখ থেকে বিভিন্ন জায়গায় সম্মেলন করব। আমি চাই আমার সেক্রেটারি আমার লগে থাক, আমি সেক্রেটারি যাই হোক, সেক্রেটারি আমি বলি আসো বাবা, আমি ওর বাবা করে কথা বলি আর ওই আমাকে যা অপমান পাবে কথা বলে বিভিন্ন ফেসবুকে, এটি যাই হোক। আমি কিছুদিন আগে কাদির ভাই গোলাপ ভাইয়ের সাথে আমার বিরুদ্ধে বিভিন্ন ঠিক আছে, আমি বদনাম করতে চাই না। আসো সূর্য, তুমি আমার ছেলের মতো, একসাথে চলি, একসাথে কাজ করি, আগে বাড়ি বঙ্গবন্ধু শরীফ লীগকে আরো শক্তিশালী করি। তুমি দূরে থেকো না এবং দূরে থেকো না, আজকে যদি আমরা একসাথে থাকতাম আরো সুন্দর হতো, আরো ভালো হতো। এবং তুমি তোমার বাপের পরিচয় দিতে চাও, যদি বাপের যদি বঙ্গবন্ধু শরীফ লীগের পরিচয় দিতে চাও তাহলে আসো, আর নাহলে তুমি এই যে জনগণ আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু শরীফ লীগ যেখানে বলে সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগ্রত হয়ে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেসকোর্স ময়দানে করবো, কারণ জায়গা দিতে পারবো না, কারণ আল্লাহর রহমতে আমাদের বঙ্গবন্ধু শরীফের নাম শুনলে পরে সবাই মনে করে যে না এটা একটা সংগঠন, ভালো সংগঠন, বঙ্গবন্ধুর নাম হলে মনের ভিতরে একটা মায়া আসে। আজকে দেশকে কোন জায়গায় এগিয়ে দিয়েছে চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে দেশের সারা বিশ্বের ভিতরে আজকে আমরা 4-5 নম্বরে এসেছি আজকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আছে পৃথিবীর ভিতরে যার নাম রয়েছে সারা বিশ্বে আজকে 10 জনের ভিতরে একজন। এবং জাতির পিতার কথা বলি, সারা বিশ্বের ভিতরে এরকম নেতা নাই যার নাম রয়েছে 1 নম্বর রয়েছে সারা বিশ্বে। এরকম জাতির পিতা আমাদের দেশে জন্ম হয়েছিল ডঙ্গিপাড়া, হওয়ার পরে আজকে আমরা সঠিক লীগ পেয়েছি, পতাকা পেয়েছি। আমরা দেশে সারা বিশ্বে আজকে জাতির পিতার নাম রয়েছে বঙ্গবন্ধু শরীফ লীগ, বঙ্গবন্ধু যার নাম রয়েছে সারা পৃথিবীতে। আমি যত জায়গায় গেছি, লন্ডনে, আমেরিকায় তার ছবি এবং ইউরোপে যত জাদুঘর আছে মাননীয় প্রধানমন্ত্রী আমার বঙ্গবন্ধু ছবি আছে। সেই নেতাকে স্বীকৃতি দিয়েছে কি যারা জাতিসংঘের সারা বিশ্বের বিচারক, তারা বলছে এরকম নেতা আসবে না দুনিয়াতে, এরকম নেতা আসবে না। আরেকটি স্বীকৃতি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেভাবে কাজ করছে 15 বছর, এই 15 বছরের কাজের উপরে যেভাবে আপনারা জানেন, বলতে গেলে অনেক সময় লাগবে। এই দেশে যেভাবে উনি এগিয়ে যাচ্ছে, আপনারা দোয়া করবেন। জামাত শিবির এখনো চেষ্টা করতেছে এবং বিএনপি চেষ্টা করতেছে যেন তার বিভিন্ন দিনে 21টা গ্রেনেড আমরা চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করছে। 15ই আগস্টে যে চেষ্টা করছে তারা সাকসেসফুল হয়েছে এবং আজকে জাতির পিতা তার সাথে তার পরিবার আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। 21শে আগস্টে যে ষড়যন্ত্র করছিল বাবুর আলী, আমাদের তারেক জিয়া এবং অনেকে,
5ই আগস্টে আমিও ছিলাম। কি যে অবস্থা হয়েছিল, মানে প্রধানমন্ত্রী কেমনে যে আল্লাহ তাকে রক্ষা করছে একমাত্র আল্লাহ জানে। ওনাকে যদি ওদের কিছু হইতো, ওর পরের দিন পাকিস্তানের পতাকা উঠতো এবং আওয়ামী লীগের সর্বনেতা ওদিকে টাকা ছিল। আল্লাহ বাঁচাইছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ নিজে হাতে উঠে উঠে দিয়েছে, কারণ ওনার উপরে আগ্রহ ছিল, ওনার গাইডলাইন্স ছিল, গাইডলাইন্স কিছু রাখে নাই। যাই হোক, 1 ঘন্টা পরে শুনছি মানে প্রধানমন্ত্রী এক জায়গায় আছে, আমরা সুস্থ হয়েছি। নাহলে আমাদের যে কান্না ইচ্ছা ছিল, আল্লাহ কি হইলো আমরা তো চিন্তা করতে পারি নাই এরকম হবে। ওরা কল্পনা করে আগের থেকে চেষ্টা করে আগে প্ল্যান দিয়েছিল। যাই হোক, রাখি আল্লাহ মালিকে। আমরা আছি সতের পথে, সতের থাকবো। আমরা দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দোয়া করবো জাতির পিতার জন্য, আমরা দোয়া করবো বঙ্গবন্ধু সৈনিক লীগের যারা ভাই বোন আছেন সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা স্টেজের পিছনে যারা আছেন তারা দয়া করে একটু সরে যাবেন। আমাদের প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন, তাই অতএব আপনাদেরকে স্টেজ পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি